রাতে বাড়ি ফেরার পর তার স্ত্রী তাকে অনেক কথা শোনাচ্ছিল। নাটা এখনো পর্যন্ত কোনো কর্ম করে না, যার কারণে তাদের সংসারে অনেক অভাব ছিল। সে কোনো কাজও খোঁজে না, যে কারণে তার স্ত্রী তাকে অনেক অপমান করছিল আর টাকা এনে দিতে বলছিল। তো সকালবেলা নাটা তার ভাই হামজার কাছে যায় আর তার ভাইকে বলে, আমি আমার পরিবার নিয়ে চলতে পারছি না, আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমাকে পরে এটা শোধ করে দেব। এদিকে হামজা জানতো যে নাটা কোনো টাকাই পরিশোধ করতে পারবে না, কারণ সে তো কোনো কাজই করে না, টাকা পরিশোধ করবে কিভাবে। তাও যেহেতু তার ভাই সমস্যায় রয়েছে, তাই সে নাটাকে কিছু টাকা দিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম অলরেডি মসজিদের জন্য কিছু সম্পত্তি আমিরুল্লাহ দান করার জন্য সেগুলোর কাগজপত্র রেডি করে ফেলেছিল। তো সেই কাগজগুলো সে যখন ড্রয়ারে রাখতে যাবে, তখনই তাদের হাজব্যান্ড ওয়াইফের ছবিটা নিচে পড়ে ভেঙে যায়। হয়তো এটা কোনো খারাপ কিছুর ইঙ্গিত ছিল। তো যাই হোক, আমরা দেখতে পাই হামজার কাছ থেকে টাকাগুলো নিয়ে নাটা সেগুলো তার স্ত্রীকে দেয়, কিন্তু তার স্ত্রী এতে একদমই খুশি ছিল না। এই টাকা দিয়ে তার হবে না, তার আরো টাকার প্রয়োজন। যদি ওই টাকাগুলো দিয়ে অনেকদিন তাদের সংসার ভালো মতোই চলতো। এদিকে আমরা দেখতে পাই হামজা এবং আরেকটি বৃদ্ধ লোক খাওয়া দাওয়া করছিল। এই বৃদ্ধ লোকটির পরিচয় হলো, এই লোকটি খুবই গরিব মানুষ, তার থাকার কোনো জায়গা ছিল না, তাই আমিরুল্লাহ তাকে মসজিদের খাদেম হিসেবে নিয়োগ করেছে এবং তাকে থাকতেও দিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই আমিরুল্লাহ ছোট ছেলে আরমানকে, সে গিয়েছিল নাটার বাড়িতে তার সাথে দেখা করার জন্য। ঘর থেকে নাটার স্ত্রী বেরিয়ে আসলে সে বলে, তোমার বড় ভাই তো ঘুমোচ্ছে। এটা বলে নাটার স্ত্রী আরমানকে বাড়িতে বসতে বলে, কিন্তু আরমান জানায় সে এখন আসতে পারবে না, কারণ ওয়াকফের জায়গা নিয়ে কিছু কাজ করতে হবে তাকে। তার বাবা আমিরুল্লাহ তাকে এই কাজ করার আদেশ দিয়েছে। এটা বলেই সে সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই এই বিষয়টা মোটেও ভালো লাগেনি নাটার স্ত্রীর কাছে, এবং তার শয়তানি চোখ পড়ে সেই দান করা ওয়াকফের সম্পত্তির ওপরে। সে নানাভাবে নাটাকে সেই সম্পত্তির জন্য চাপ দিতে শুরু করে। সে বলতে থাকে সেই সম্পত্তি তারা পাওয়ার অধিকার রাখে, কারণ তারা এখনো কিছু করতে পারেনি, তারা অনেক গরিব। এখন নাটা যেহেতু বেকার, সে জীবনে এখনো কিছুই করতে পারেনি, আবার তাকে তার স্ত্রী শান্তিতেও থাকতে দেয় না। তাই সে তার স্ত্রীর কথায় রাজি হয়ে যায়, আর এইসব কথা সে মসজিদের খাদেমের কাছে তুলে ধরে যে এই জমি পাওয়ার অধিকার তার রয়েছে, এটা ওয়াকফে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু খাদেম তাকে কোনো কিছুই বলে না, সে চুপচাপ তার কথা শোনে। তো পরের দিন আমরা দেখতে পাই নাটা আর তার স্ত্রী মিলে একটা কবিরাজের কাছে যায়, কারণ তাদেরকে যে করেই হোক সেই জমি হাসিল করতেই হবে। তাই তারা সেখানে যায় আর কবিরাজকে সব খুলে বলে। তো তারা বলে তাদের